ইউসুফ কে? ইউসুফ আমার কর্মস্থানের বন্ধু। ওকে। Yeah, it's well. আর হ্যাঁ, তিনি মুসলিম স্পষ্টতই। তিনিই আমাকে দেখাতে শুরু করেছিলেন আপনার ইউটিউব ভিডিওগুলো সম্ভবত গত বছর থেকে। তো আমি বেড়ে উঠেছি একটা ক্রিশ্চান পরিবারে, ক্রিশ্চান কান্ট্রিতে। আমার 15 বছর বয়স পর্যন্ত আমি গিয়েছি একটা প্রাইভেট ক্যাথলিক স্কুলে ফর অল গার্লস। আমি আমার সম্বন্ধে দুটি বিষয় উল্লেখ করব। আমি গডের উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম, আর আমি হয়ে গিয়েছিলাম একজন এথিয়েস্ট কয়েক বছরের জন্য। আর আমি একজন বায়োলজির প্রফেসর। Oh wow! Seriously? ও ডিয়ার, ওকে, বলে যান, বলেন কি? প্রফেসর অফ বায়োলজি, মাশাআল্লাহ। কিন্তু আপনি আসলে কোন দেশের মানুষ? Argentina. Oh, Argentina. Okay. Yeah. বর্তমানে কোথায় বসবাস করেন? আমি এখন লন্ডনে বাস করি। লন্ডনে বাস করেন? লন্ডনের কোথায়? ইস্ট লন্ডনে। East London. Yeah. Okay. Where in East London? Limehouse. Langmouth. Limehouse. Oh, Limehouse. Oh, proper Tower Hamlets way. ওকে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাকে একটা মেসেজ পাঠিয়েছিলাম বেশ কিছুদিন আগে। Yes, I The- know. I know. আসলে আমার পুরো জীবনটা এক প্রকার বলতে পারেন যে লস্ট লাইফ। আমার ছিল গার্লফ্রেন্ডস, আমার ছিল এক প্রকারের অনুভূতি যে আমার প্রয়োজন ছিল কোনো কিছু থেকে বিলং করা। তাই একটা পর্যায়ে গিয়ে আমার নিজেকে মনে হচ্ছিল আমি নন বায়োনারি। আমি নিশ্চিত ছিলাম না, আমার মধ্যে একটু বেশি পুরুষালী ভাব ছিল, তাই আমার মনে হতো আমি পুরোপুরি মহিলা নই। আমার কিছু বন্ধু ছিল যারা আমাকে বলতো, তুমি পাল্টে ফেলতে পারো তোমার শরীরের ওই সমস্ত বিষয় যা তুমি পছন্দ করো না। সম্ভবত তোমার করা উচিত একটা হরমোন ট্রিটমেন্ট, স্টাফ লাইক দ্যাট। থ্যাংক গড যে আমি এগুলোর মধ্যে কোনোটাই করিনি। Yeah. Okay, go on. Carry on. কিন্তু আমি আমার অর্ধেক পিঠ জুড়ে ট্যাটু করে রেখেছিলাম। আমি চেয়েছিলাম নিজেকে পুরোপুরি পাল্টে ফেলতে। আমি কখনো ছেলেদের মতো ছোট ছোট করে চুল কাটতাম, আবার কখনো পুরোপুরি ন্যাড়া হয়ে যেতাম। Okay. Okay. এখন আমি জাস্ট আক্ষরিক অর্থেই ফিরতে চাই। আমি ইউসুফের সঙ্গে অনেক আলোচনা করেছি, আর তিনি তার ধর্ম সম্পর্কে আমাকে অনেক কথা বলেছেন। আমি ভিন্ন ভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনাও করেছি। এমনকি আমি গিয়েছিলাম আমার দেশের এক বৌদ্ধ মন্দিরেও। আর অবশ্যই আমার জানা আছে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম সম্পর্কেও। কিন্তু আমি ইসলাম সম্পর্কে কখনোই কোনো কিছুই শুনিনি যতদিন না আমি এখানে এলাম, অর্থাৎ লন্ডনে। কোনো মুসলিম নেই আর্জেন্টিনায়। আমি ঠিক জানি না, আসলে আমি কখনোই দেখিনি এই ধরনের অনুভূতি আমার সম্প্রদায়ের মধ্যে, যেমনটা আমি দেখেছি ইসলামের মধ্যে। এমনকি খ্রিস্টানদের মধ্যেও। আসলে আমার দেশের প্রত্যেকেই তারা বলতেন যে আমরা খ্রিস্টান, কিন্তু তাদেরকে আপনি হয়তো বা বছরে একবার চার্চে খুঁজে পাবেন, আর এটাই আমাদের জন্য নর্মাল ছিল। আর ইসলামে আমি দেখেছি যে প্রত্যেকেরই আছে এক বিশেষ ধরনের অনুভূতি। দে আর সো ক্লোজ টু গড। তারা গডের খুবই নিকটবর্তী, সম্ভবত তাদের সালাতের কারণে। ঠিক আছে, তো আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেছি। শুরুর দিকে আমি বেশ কিছুটা কনফিউজড ছিলাম যখন কোরআন পড়ার চেষ্টা করছিলাম। আর আমি নিশ্চিত ছিলাম না, সম্ভবত এই কারণে যে আমি শুনছিলাম অনুবাদ স্প্যানিশ ভাষায়। Maybe it's this. Yes. Yeah. I আমি আমার বন্ধু ইউসুফকে প্রশ্ন করতাম, আর তিনি বিষয়টাকে ভালোভাবেই নিতেন। যখন আমি তাকে বলতাম যে বিষয়টা আমার কাছে অর্থপূর্ণ মনে হচ্ছে না, তিনি জিজ্ঞাসা করতেন, তোমার কি কোরআনকে অর্থপূর্ণ বলে মনে হয় না? আমি বলতাম, না, এটা আমার কাছে অর্থপূর্ণ। আসলে আমি ঠিক বোঝাতে পারছি না। আসলে আমি সেখানে ভিন্ন কিছু আশা করছিলাম। এখন আমি বিষয়টা বুঝতে পারি, আসলে আমি কোরআন পড়তে চেষ্টা করছিলাম সেই একইভাবে যেভাবে আমি বাইবেল পড়ি, লাইক এ স্টোরি। আর এ কারণেই এটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা কি হঠাৎ করে এই বিষয়বস্তু পাল্টে যাচ্ছে। Yeah. একটা স্টোরির মাঝখান থেকে শুরু হচ্ছে, আপনার তখন মনে হবে ওয়েট এ মিনিট, এই চরিত্রটাকে। তো যাই হোক, আপনি ইসলামে কোন জিনিসটা দেখতে পেলেন? স্পেশালি কোরআনে কি দেখতে পেলেন? বিশেষভাবে প্রফেটসদের কাহিনীতে? দেখুন, তাদের বায়োগ্রাফি আমাদের প্রয়োজন নেই, তাদের জীবন থেকে কোন শিক্ষাটা পাওয়া যায় সেটাই প্রয়োজনীয়। এটাই মূল কথা। তো
তো তাদের জীবনী থেকে আপনি কোন জিনিসটা শিখতে পারলেন? তাদের হোল হিস্ট্রি প্রয়োজন নেই, বলুন। হ্যাঁ, এই কারণেই আমি খুবই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আমি আসলে আশা করছিলাম সেখানে থাকবে একটা গোটা স্টোরি। Yeah, You made. আমার মনে হয় যদি আমি ভুল না করি তাহলে একমাত্র ফুল স্টোরি আছে জোসেফের কাহিনীতে। একমাত্র সম্পূর্ণ কাহিনী রয়েছে এখানে। কোরআনের প্রত্যেকটা চ্যাপ্টার একটা রিমাইন্ডার। অতীতে কি ঘটে গিয়েছে, এখন কি করতে হবে তার গাইডেন্স, আর তারপর ফিউচারের সাবধানবাণী। Yeah. So that's why. হ্যাঁ, এ কারণেই ধীরে ধীরে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং হয়ে উঠছিল। প্রত্যেকটা জিনিসেরই একটা অর্থ আছে। কোরআনের মধ্যে এমন কিছু নেই যা আমাদের ক্ষতি করবে। এর সমস্ত কিছুই মানবজাতির ভালোর জন্য। আর সত্যি এটা পরিপূর্ণতা দান করে আমাদের চাহিদাকে, যা আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন এ থেকে গাইডেন্স নেওয়া। যেমন গত বছরও আম, আমি ড্রাগস নিতাম অ্যাটলিস্ট মাসে 3 বার। আমি অনেক বেশি ড্রিঙ্ক করতাম। এক কথায় বলতে গেলে আমি নিজেকে নষ্ট করে ফেলছিলাম। আমি বলতে পারি এটা ছিল সত্য যে আমি এই প্রথমবার নিজে নিজে জীবনযাপন করছি। এখানে আসার আগে পর্যন্ত আমি আমার জীবনটা কাটিয়েছি আমার মমের ইচ্ছে মতো। এটা এক মুক্তির অনুভূতি ছিল যে এখন থেকে আমি যা খুশি করতে পারি। অ্যান্ড আই জাস্ট লস্ট মাই সেলফ। yeah. হ্যাঁ, এটা বুঝতে পারা যায়, কিন্তু আমার কাছে স্বাধীনতা হলো ওভাররেটেড। Yeah, like what's. তো এটাই ছিল সেই পর্যায়ে যখন আমি নিজেকে এক প্রকার ধ্বংস করে ফেলেছিলাম। Yeah. তবে একটা কথা জানেন কি, স্বাধীনতা বলে কোনো কথা নেই, জাস্ট অনুমতি পেয়েছেন, সব কিছুই লিমিটেড। ফ্রিডম বলে কোনো কথা নেই, যা চান তাই করতে পারেন না, কারণ আইন বলে একটা কথা রয়েছে, তাই আইনের মধ্যে থেকে আপনি যা চান তাই করতে পারেন, ফেয়ার এনাফ। কিন্তু আমার কাছে মানুষের জন্য গাইডেন্সের প্রয়োজন রয়েছে। Yeah. আই মিন আমি পাইনি কোনো প্রকার গাইডেন্স আমার পেরেন্টসের কাছ থেকে। না, আমিও পাইনি। আমার মনে হয় আপনিও বেড়ে উঠেছিলেন একজন এথিস্ট হিসাবে। অ্যাম আই রাইট? না, আমি ঠিক এথিস্ট ছিলাম না। যারা বলে কোনো গড নেই, আমার অবস্থা ছিল অনেকটা এরূপ, যেমন গড কি আছেন আমি জানি না। আমার অবস্থাটা ছিল অনেকটা যেন অ্যাপ্যাথেটিক। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে একমাত্র ইসলাম হলো সত্যিকার ট্যাঞ্জেবল কিছু একটা, এটা এমন কিছু যা আপনি অ্যাডপ্ট করতে পারেন আর নিজের জীবনকে বদলে ফেলতে পারেন। আর ইসলাম হলো একটা লিটারাল গাইডেন্স, জীবনের জন্য উপকারী, যা আপনাকে এখানেই বেনিফিট পৌঁছে দেয়। আর খ্রিস্টান ধর্মে জাস্ট হ্যাভ ফেথ, তারপর যা ইচ্ছা করো, ভবিষ্যতে মৃত্যুর পর দেখা যাবে, কোনো দুশ্চিন্তা নেই, যে শাস্ত্র রয়েছেন তাকে তো মেনে নিয়েছো। তো যাই হোক, খ্রিস্টান ধর্মে যা ইচ্ছে থাকুক, কিন্তু ইসলাম হলো এমন একটা জিনিস যা বলে দেয় এই এই জিনিসগুলো তোমার এবং তোমার সমাজের ক্ষতি করে, আর ওই কাজগুলো করো না। Basically, yeah. আর সবচেয়ে বড় কথা হলো, যিনি এগুলো করতে বলছেন তিনি হলেন গড, কোনো মানুষ নন, নট সাম ম্যান। যদি কোনো মানুষ আমাকে কোনো কাজ করতে বলতো আমি শুনতাম না। আই এম দ্য লাস্ট পারসন ইউ ক্যান টেল হোয়াট টু ডু। ঠিক আছে, কিন্তু মজার কথা কি জানেন, লোকেরা বলে সব ধর্মই শুধু নিয়ন্ত্রণ করে, কিন্তু সত্যি কথা হলো আয়রনিক্যালি, কারণ আমার তো ধার্মিক হওয়ার কথাই নয়, কোনোভাবেই নয়, কারণ আমি ঘৃণা করি কেউ আমাকে নির্দেশ দেবে। কিন্তু যখন আমার সৃষ্টিকর্তা আমাকে বলেন কি করতে হবে, তখন আমি আমার ইচ্ছাকে সাবমিট করে দিই। আমার সৃষ্টিকর্তা আমাকে আমার থেকে বেশি জানেন। সো এটাই হলাম বেসিক্যালি আমি। তো আপনি যেটা চাইছেন ইসলামে সেই সোশ্যাল কানেকশন অবশ্যই পাবেন। তো যাই হোক, ইসলাম গ্রহণ করা একটা খুব সিম্পল প্রসেস। আই মিন, আপনি কি গডে বিশ্বাস করেন? Yes. আর আপনি কি বিশ্বাস করেন একমাত্র গডই উপাসনা পাওয়ার যোগ্য? Yes. Okay. তো এটাই হলো প্রথম পার্ট, যা আপনাকে মুসলিম হতে গেলে বিশ্বাস করতে হবে, অথবা অর্ধেক মুসলিম হওয়ার জন্য। আর সেকেন্ড পার্টটা হলো অবভিয়াসলি, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বিশ্বাস করেন? তিনি গডের ফাইনাল মেসেঞ্জার। Yeah. আপনি তা বিশ্বাস করেন? হ্যাঁ, আই মিন যখন শুরুর দিকে আমি কোরআন বোঝার চেষ্টা করছিলাম, আমি নিজেকেই বললাম যে হয়তোবা এটাকে বোঝার ভিন্ন কোনো উপায় আছে। আর তখন আমি পাঠ করতে শুরু করেছিলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। MashaAllah. And then, লোকেরা যা বলে তার জীবনীতে আমি কিছুই দেখতে পাইনি। আমি তার বায়োগ্রাফিতে এমন কোনো মানুষের রিফ্লেকশন দেখতে পাই না যিনি মেন্টাল ইলনেসে ভুগছেন। আমি তো পুরোপুরি অপোজিটটা দেখতে পাই, একজন সেন রেশনাল হিউম্যান বিইং। আমি তার বিরুদ্ধে কোনো কথাই দেখতে পাই না। ও তিনি একজন মিথ্যাবাদী, এইসব কথা আর কি। আমি তো এসব কিছুই দেখতে পাই না। আমি তো একজন সত্যবাদী মানুষকে দেখতে পাই। আমি এমন একজন মানুষকে দেখতে পাই যার মিথ্যা কথা বলার কোনো উদ্দেশ্যই থাকে না। আমি এমন একজন মানুষকে দেখি যিনি মিথ্যাকে বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েও সুযোগ নেন না। আর আমি দেখতে পাই না, তিনি যা প্রডিউস করেছেন দ্য কুরআন, এটার জন্য তো তিনি সক্ষম ছিলেন না। তিনি ছিলেন নিরক্ষর মানুষ। এমন একজন মানুষ যিনি লিখতেও পড়তে পারেন না, 23টা বছর ধরে তিনি এটা প্রডিউস করতে পারেন না। আবার ইসলামের শিক্ষা শয়তানের শিক্ষার ঠিক বিপরীত।
ইসলাম গডের উপাসনা করতে উৎসাহিত করে আর শয়তানকে অভিশাপ দেয়। এখন শয়তান কি নিজে এটা চাইবে? তো যেটা ইলুমিনেটিং তা হলো যে যদি তিনি মিথ্যাবাদী, পাগল আর শয়তানের ধোঁকাপ্রাপ্ত না হয়ে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই সত্য কথা বলছেন। আর যদি তিনি সত্য কথা বলে থাকেন, তাহলে ইসলাম হলো সত্য। আর যদি ইসলাম হয় সত্য, বেস্ট আপন দ্য প্রিন্সিপল অফ দ্য অ্যাবসোলিউট ট্রুথ, আর বাকি সব কিছুই মিথ্যা। আর ইসলাম যদি সত্য হয়, তার মানে আল্লাহ আছেন, তার মানে জান্নাত আছে, তার মানে জাহান্নাম আছে। বুঝতে পারছেন? সব কিছুই একটা প্যাকেজে চলে আসছে। তো আপনি বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মেসেঞ্জার হিসাবে? Yes. তার মানে তো আপনি মুসলিম। জাস্ট শাহাদার ঘোষণা দিয়ে দিন। হ্যাঁ, আমি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, আর আমাকে বলা হয়েছে যে ইসলাম তোমার জন্য নয়, তুমি এই ধর্ম সম্বন্ধে ভাবনা চিন্তা ত্যাগ করো, এটা তোমার জন্য নয়। লোকেদের কথা ভাববেন না। দেখুন, এ কথা লোকেরা বলছে না, বহু লোক আপনাকে এসব কথা বলবে। আসলে এ কথা শয়তানের। দিস ইজ শয়তান। শয়তান চেষ্টা করে যাচ্ছে আপনাকে ইসলাম থেকে যতক্ষণ পারা যায় দূরে রাখার। কিন্তু বাস্তবতাটা হলো, যদি আপনি এই দুটো জিনিস বিশ্বাস করেন, বা আপনি বললেন যে বিশ্বাস করেন, জাস্ট সে শাহাদা, একজন মুসলিম হয়ে যান, আর আপনার জার্নিটা শুরু করুন। Thing is, you see, Paula, you know, is it Paula or Paula? Paula. Paula, okay. The thing, I thought so. Right, so দেখুন, বিষয়টা হলো একদিনে কোনো ফুল ফোটে না। কেউ এক্সপেক্ট করছে না যে আপনি কালকেই পারফেক্ট হয়ে যাবেন, পারফেক্ট মুসলিম, ঠিক আছে? যে বিষয়টা এক্সপেক্ট করা হচ্ছে তা হলো আপনি ইসলামটা গ্রহণ করুন। ইসলামের প্রথম স্তম্ভ শাহাদা, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। আর নামাজ আপনাকে আল্লাহর সাথে কানেক্ট করে দেবে। এটাই আসল দ্য স্পিরিচুয়াল কানেকশন। আপনার কাছ থেকে কেউ পারফেকশন দাবি করছে না। যদি আমরা পাপ করা ছেড়ে দিই, ভুল করা ছেড়ে দিই, তাহলে আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে এমন জাতি তৈরি করবেন যারা পাপ করবে এবং ক্ষমা চাইবে আল্লাহরই কাছে। সো আল্লাহ ইজ নট লুকিং ফর পারফেক্ট পিপল, কারণ আমরা পারফেক্ট হতে পারবো না, কারণ উই ওয়ার নট ক্রিয়েটেড পারফেক্ট। আমাদেরকে শুধু আমাদের সর্বোত্তম চেষ্টাটা করতে হবে। কেউ বলছে না এটা খুব সহজ। এটা সহজ হতে পারে, আবার এটা সংগ্রামও হতে পারে, কিন্তু সাবজেক্টটা এটা নয়। সাবজেক্টটা হলো সত্য, আর তা অনুযায়ী জীবনযাপন। এ কথা মাথায় রেখে আসল কথা হলো ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা যা আপনার শরীর, মন আর আত্মায় শান্তি দান করবে। আই প্রমিস ইউ পাওলা, এছাড়া অন্য কিছুই নয়। কারণ ইসলাম আপনাকে আপনার মাইন্ড ইউজ করতে দেয়। আপনি তো বললেন আপনি বায়োলজির প্রফেসর, তাই তো? Yes. দেখুন, একটা ভুল ধারণা রয়েছে যে ধর্ম হলো বিজ্ঞানের বিরুদ্ধে, তাই তো? আপনার কি জানা আছে কে সায়েন্টিফিক মেথড অফ রিসার্চের ডিডাকটিভ মেথডের আবিষ্কর্তা? No. Ibn Haytham. তিনি একজন মুসলিম। এখন দেখুন, একজন মুসলিম, তিনি আবিষ্কার করেছেন সায়েন্টিফিক মেথড, দ্য সায়েন্টিফিক মেথড অফ লজিক্যাল ডিডাকশন। ওকে, বিষয়টা কি দাঁড়ালো? আমরা সায়েন্সের বিরুদ্ধে হতেই পারি না, কিন্তু আসলে বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টিকে বুঝে ওঠা। সায়েন্স এই কাজটুকুই করে। সায়েন্স আল্লাহর বিকল্প নয়। সায়েন্স হলো একটা মাধ্যম যার মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর সমগ্র সৃষ্টিকে। তাই বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে পারি। তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের মৃত্যুর পর আমাদের কী হবে। আল্লাহ আমাদেরকে সব কিছুই বলে দিয়েছেন, দ্য স্টোরি, দ্য প্রসেস। কী হবে মৃত্যুর সময়, কী হবে মৃত্যুর পর কবরে, বিচার দিবসে, তারপর জান্নাত, জাহান্নাম। আমরা তার জন্য প্রস্তুত হতে পারি। আমরা সমগ্র জার্নিটা জানি, যে জার্নিতে এখন আমরা রয়েছি, আর দুটো লক্ষ্যস্থলে জেনে গিয়েছি, আর আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের ডেস্টিনেশন স্থির করে নিতে পারি। তাই মাশাআল্লাহ আমাদের অন্তর্মন প্রশান্ত হয়ে থাকে। এ বিষয়ে এথিস্টকে জিজ্ঞাসা করুন, তারা কিছুই জানে না। তারা জানে না মৃত্যুর পর কী হবে। খ্রিস্টানরা মনে করে তারা জানে, কিন্তু যেখানে খ্রিস্টানরা কোলাপস করে, যখন তারা বলে আমরা সবাই জান্নাত চলে যাব, জেসাস আমাদের পাপের বদলে মৃত্যুবরণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেই আপনি তাদেরকে প্রশ্ন করবেন কী কারণে বাইবেল রিলায়েবল সোর্স, এই তথ্যের সত্যতা কী, গসপেলসের লেখকগণ তো অ্যানোনিমাস, যেগুলো এক প্রকারের গসিপ মাত্র, কেন আপনি তা ট্রাস্ট করেন, কেন তা সত্য বলে মনে করেন? যেই আপনি খ্রিস্টান ধর্মকে নিয়ে একটু গভীরে ভাবতে যাবেন, সত্য বলে বিশ্বাস করতে যাবেন, তখনই আপনার সামনেই ভেঙে পড়বে। হ্যাঁ, যে কারণে আমি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা ত্যাগ করেছিলাম, তার মধ্যে একটা হলো বাইবেলের ভিন্ন ভিন্ন অংশে বৈপরীত্য ছিল একে অপরের সঙ্গে, আর আমার শিক্ষকদের এক প্রকার অক্ষমতা। যখন আমি তাদের জিজ্ঞাসা করতাম বাইবেলের বিভিন্ন বিষয়ে যা আমি বুঝতে পারতাম না, তারা জাস্ট আমাকে একজন নানের সঙ্গে পাঠিয়ে দিতেন প্রে করার জন্য, কারণ আমি বাইবেলের উপর প্রশ্ন তুলেছি। Oh, দেখুন, এটাই তো ইসলামের সবচেয়ে সুন্দর জিনিস। আমাদেরকে প্রশ্ন করতে নিষেধ করা হয় না, প্রশ্ন করতে বলা হয়। আমাদেরকে জ্ঞান অর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম হলো বৌদ্ধিক শান্তি। এটা আপনার শরীরকেও শান্তি দান করে। কীভাবে?
কারণ ইসলাম শুধুমাত্র সেই কাজগুলো করতে নির্দেশ দেয় যেগুলো আপনার শরীরকে উপকার দান করবে, আর সেগুলোকে অ্যাভয়েড করতে বলে যেগুলো ক্ষতি করবে। খ্রিস্টান ধর্ম তা করে না, এথিইজম তা করে না, ইসলাম ছাড়া আর কেউ তা করে না। আর আত্মাকে শান্তি দান করে, কারণ একমাত্র ইসলামই আত্মাকে খাদ্য দান করে। কারণ আপনি আপনার আত্মাকে সব কিছুই খেতে দেন একমাত্র আল্লাহর স্মরণ ছাড়া। মদ, ড্রাগস, কত কিছু। ক্ষুধায় যখন আপনার আত্মা চিৎকার করে তখন আপনি এসব কিছু খেতে দেন, কিন্তু এসব কিছু দিয়ে আপনার আত্মার খিদে মেটে না, কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দেন, কারণ এটা আর্টিফিশিয়াল। কারণ আত্মার খাদ্য হলো তার সৃষ্টিকর্তার স্মরণ, আর যদি আত্মা সেই খাদ্য না পায় তবে তা আধ্যাত্মিকভাবে মারা যায়। আর যখন আপনি স্পিরিচুয়ালি মারা যান তখন আপনি হয়ে পড়েন অত্যন্ত দুনিয়ালোভী, দুনিয়াভোগী। ডিড ইউ গেট মি? Yeah. আপনি এই দুনিয়াকে ম্যাক্সিমাম এনজয় করতে পারেন, মাইট এনজয় টু দ্য ম্যাক্স, কিন্তু সেসব কিছুই শেষ হয়ে যাবে। সব কিছু কি সৃষ্টি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য। এভরিথিং, দ্য আর্থ, দ্য সান, এভরিথিং। আমরা জানি সব কিছুই শেষ হয়ে যাবে। ইউনিভার্স ইজ গোয়িং টু এন্ড, সব কিছুই শেষ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিফিক প্রেডিকশনস। এভরিথিং ইজ গোয়িং টু এন্ড। সব কিছুর একটা নির্ধারিত সময় রয়েছে। Yes. Yeah? তাই এটাই হলো ইসলামের সবচেয়ে সুন্দর জিনিস। আর এরপর আপনার বাকি জীবনটা আপনি অতিবাহিত করতে পারেন স্টাডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্নিং দিস থিংস। ইসলাম আপনাকে স্তব্ধ করে দেয় না, প্রশ্ন করতে ইসলাম বাধা দেয় না। অপরদিকে ইসলাম চায় আপনি আপনার যোগ্য নির্ধারিত ফিল্ডে যান, আর তা হতে পারে যে কোনো সাবজেক্ট। সমস্ত অপশনস আপনার জন্য খোলা রয়েছে, কিন্তু তার চাবিকাঠি হলো আগে নিজেকে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করুন, আত্মাকে খাদ্য দান করুন, আর যুক্ত হয়ে পড়ুন প্রায় 2.8 বিলিয়ন ফ্যামিলি মেম্বারের সাথে। অ্যাপ্রক্সিমেটলি এই পরিবারের একটা অংশ হয়ে পড়ুন। আপনার জীবনের জন্য সুপ্রিম ক্রিয়েটরের গাইডেন্স গ্রহণ করুন। আপনি আপনার জীবনে স্ট্যান্ডার্ড, অবজেক্টিভ ও মোরালিটি নিয়ে আসুন। স্পষ্ট হয়ে যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। সেটা নয় যেটা আপনাকে কোনো মানুষ বলছে অথবা কোনো পলিটিশিয়ানের কথা, বরং আপনার সৃষ্টিকর্তা যা বলছেন। আর তা পরিবর্তিত হয়ে যায় না। ভুল সব সময়ই ভুল হয়ে থাকবে, আর ঠিক সব সময়ই ঠিক। যদি আপনি সত্যই বিশ্বাস করে থাকেন যে আল্লাহ হলেন একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য, আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সত্যিই তার মেসেঞ্জার, তবে শাহাদার ঘোষণা দিয়ে দিন। বলুন, প্রথমে আরবিতে না ইংরেজিতে? আপনি কি প্রস্তুত? Yeah. ওকে, প্রথমে আরবিতে। Ashhadu Ashhadu an la anna ilaha ilaha illallah illallah wa ashhadu wa ashhadu anna anna Muhammadan Muhammadan Rasulullah. Rasulullah. So I bear witness I bear witness that none has the right to be worshipped that none has the right to be worshipped but Allah, but Allah, and I bear witness and I bear witness that Muhammad that Muhammad is the messenger of Allah. is the messenger of Allah. Alhamdulillah, Paula. You are now my Muslim sister. Allahu Akbar. Alhamdulillah, you're now a Muslim. Congratulations. আচ্ছা, এই ইন্টারাকশন যদি আমি শেয়ার করি কোনো অসুবিধা রয়েছে, নাকি এটা জাস্ট মেমোরিতে রেখে দেব? It's okay for me, yeah. কোনো অসুবিধা নেই, তাই তো? জানেন তো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এসব কিছু শেয়ার করা অপরের জন্য ইন্সপিরেশন হয়ে ওঠে, তাদের জন্য যারা ইসলামকে কনসিডার করছে, অ্যাকসেপ্ট করার কথা ভাবছে। Okay, thank you. Take care, my sister. Assalamu alaikum. Thanks.